এই যে জারাওয়ান ঘাসে কাটিং কাটা হচ্ছে, কাটিং কাটার সময় দেখেন কাটিংয়ের যে উচ্ছিষ্ট অংশটা থাকে, আমরা যে কাটিংটা সেল করি ওটাও কিন্তু আমাদের এই ছাগল গরুয়ে খায় থাকি, যার কারণে আমরা সেরা মানে কাটিংটা বাছাই করে বের করতে পারি। এই যে দেখেন আমাদের ছাগল এই পাশে খাচ্ছে, মানে কাটিংয়ের উচ্ছিষ্ট অংশটা খাচ্ছে, মানে যে আগালটা থাকে এই ছাগল। এই পাশে আমরা গরুর মহিষের জন্য আমরা এই কাটিংটা, আবার আমাদের এখানে ঘরের মধ্যে মেশিন আছে, চপার মেশিন আছে বা কাটিং মেশিন আছে, ওই মেশিনটা দিয়ে আমরা কিন্তু এই যে এখন মহিষকে আবার কিন্তু এই খাবারটা দিব। বর্ষাকাল চলতেছে, মহিষের একটু বর্ষাকাল আসলে মহিষ যে জায়গায় রাখি সেই জায়গায় খুব করে। আমাদের কিন্তু যেহেতু জারাওয়ান ঘাস চাষ করছি, সেক্ষেত্রে কিন্তু দেখেন আমাদের মানে খড় কিন্তু এখন বর্তমানে খাওয়াইতে লাগতেছে না, বর্তমান সময়ে আমরা খড় একটুও খাওয়াচ্ছি না, এরকম একটা অবস্থা, মানে খুবই কম খাওয়ানো লাগতেছে। খড়ের আমাদের পুরো খড় এরিয়াটা এখনও আছে, এখানে অনেক খড় আছে, এটা পুরো জায়গাটায় কিন্তু খড় হয়ে গেছে। সো এখন একটু এই যে কয়েকদিন ধরে বর্ষা, যার কারণে মহিষের স্বাস্থ্য একটু কমে গেছে, এই যে মহিষ। আর এই পাশে হলো আমাদের গরুর ঘর, ওই যে দূরে গরুর ঘর দেখা যাচ্ছে, গরুর জন্য গোয়াল। নতুন আরেকটা শেড রেডি হচ্ছে, একটা বড় শেড রেডি হয়েছে, যেখানে আমাদের প্রায় এখানে অনেকগুলা গরু ধরবে, এখানে 9টার মতো গরু ধরবে। আর এই পাশে মহিষের জন্য আলাদা আর একটা ঘর আছে। সো আপনারা যারা খামার করতেছেন তারা এই যারা ঘাস চাষ করেন, খামারের খরচ একেবারে 0 টাকায় চলে আসবে, মানে খামারের খরচ একেবারেই কমে যাবে এবং আপনারা খামার করে লাভবান হতে পারবেন। আপনি ওই যে ছাগল গরু এগুলা, ছাগলের খাবারটা একদম ফ্রিতে আপনি পাবেন, হ্যাঁ। আর ছোটো বাছুর টুসুর থাকলে এগুলো আমরা ছেড়ে দিই, এগুলো এমনিতে নর্মালভাবে খেয়ে নেয়। সো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন এবং যারা আমার ঘাস অর্ডার করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন।